নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল তো আপনারা দেখলেন কেমন বৃষ্টিপাত হয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আজও কিন্তু সেই বৃষ্টিপাত জারি থাকবে। আজও কিন্তু এই বৃষ্টিপাতের সঙ্গে প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে এবং তার সঙ্গে কিন্তু থাকবে ঝড়ো হাওয়া। এবং এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের আবারও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, যার জেরে আবারও কিন্তু উত্তাল হবে সমুদ্র। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু প্রবল সতর্কতা দেওয়া হয়েছে। একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী সোমবার পর্যন্ত আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে প্রবল দুর্যোগ, কোন কোন জায়গায় রয়েছে ঝড়ো হওয়া। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আজ শনিবার, আজ কিন্তু 11 তারিখ। আজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। এখানে দেখুন বহরমপুরে বৃষ্টিপাত চলছে, এদিকে ফারাক্কায় বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত চলছে রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, রামপুরহাট, বেলডাঙ্গা, করিমপুর, তেহট্ট। এছাড়া এখানে যা দেখতে পাচ্ছেন এই যে কৃষ্ণনগর, বর্ধমান, কৃষ্ণনগরে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া বর্ধমান, ঘুষকোড়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, বাঁকুড়া, এখানে কিন্তু মোটামুটি এখনো বৃষ্টিপাত শুরু হয়নি, আর খানিকক্ষণের মধ্যে কিন্তু বিপুল পরিমাণে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। এছাড়া কিন্তু এই মুহূর্তে মালদায় বৃষ্টিপাত চলছে। দুই দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আপাতত পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তার সঙ্গে উপর বাংলার দিকে তো আসতেই হয়। উপর বাংলার দিকে রাজশাহী, পাবনা, ঢাকায় বৃষ্টিপাত চলছে, এবং এদিকে চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত চলছে। এটা দেখুন এই যে ত্রিপুরা, এই জায়গার নাম হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এবার আসুন দেখে নেব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোন কোন জায়গায় বেশ ভালো বৃষ্টিপাত হবে, এবং আমরা কিন্তু ভিডিওর শেষে দুটো জিনিস দেখাবো। একটা জিনিস যেটা হচ্ছে আইএমডি আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোন কোন জেলায় জারি করে সতর্কবার্তা, সেটাও কিন্তু আপনাদেরকে একদম জেলা টু জেলা ধরে ধরে দেখাবো। তার সঙ্গে দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। তো আসুন আজ দেখে নিই বিকালের পরে বা দুপুরবেলা পরে কেমন থাকবে। দেখুন কি অবস্থা। আজ কিন্তু সিউড়ির দিকে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এদিকে কলকাতা সহ হলদিয়া, তার সঙ্গে এদিকে 24 পরগনায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশে দেখুন ঢাকা, পাবনা, যশোর, চাঁদপুর, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আজ একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হয়ে যাবে, এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ সন্ধ্যার পর কিন্তু উত্তরবঙ্গে দেখুন বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। বগুড়া সহ ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে। পাবনায় ঝড় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে কৃষ্ণনগর, খড়গপুর, বাঁকুড়া, সিউড়িতে বৃষ্টিপাত হবে। সিলেটে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় হবে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজারে কিন্তু আজ সন্ধ্যার পর বৃষ্টিপাত রয়েছে। একদম রাতের দিকে যদি আমরা দেখি তাহলে একদম রাতের দিকে এবার কিন্তু একটু পরিষ্কার হতে আমরা দেখতে পাবো। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, একদম কিন্তু বৃষ্টিপাত নেই। এইদিকে মালদা সহ একদম আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত বৃষ্টিপাত হবে আজ কিন্তু রাতের দিকেও। তার সঙ্গে আজ কিন্তু একদম রাতের দিকে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত বাড়ছে। বাংলাদেশের ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কিছুটা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বোঝা গেল আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হলো আপনাদেরকে বলে দিলাম। এবং এই বিকালে বজ্রপাত যেটা দেখতে পাচ্ছি, বজ্রপাত কিন্তু পড়বে কলকাতা, তার সঙ্গে দিয়ে কিছুটা দক্ষিণ 24 পরগনা জেলা, কিছুটা কিন্তু রয়েছে উত্তর 24 পরগনা জেলা পশ্চিমের ক্ষেত্রে। এছাড়া এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভালো বজ্রপাত পড়বে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বেশ ভালো বজ্রপাত পড়তে পারে। এবং এর সঙ্গে যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে আজ কিন্তু বেশ কিছু জায়গাতে যেমন বাঁকুড়া, এদিকে কিছুটা বীরভূমের আশেপাশে কিন্তু 40-45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এদিকে আজ বাংলাদেশের চট্টগ্রাম সহ ত্রিপুরা আশেপাশে কিন্তু ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া, তার সঙ্গে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকার প্রবল সম্ভাবনা থাকছে। তো আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসুন দেখে নেব 12 তারিখ। 12 তারিখ সকাল থেকে দেখুন অবাক হয়ে যাবেন। 12 তারিখ সকাল থেকে অর্থাৎ রোববার সকাল থেকে কিন্তু আমাদের বহরমপুর, রামপুরহাট, করিমপুর, তার সঙ্গে এদিকে আরেকটু জুমিন করি ভগবানগোলা, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, মুরারাই, ধুলিয়ান, ফারাক্কা, এখানে মালদায় বিপুল পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে। তার সঙ্গে গজল, বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, রায়গঞ্জ সহ করণদিঘি, কিষানগঞ্জ। এই কিষানগঞ্জটা কিন্তু পড়ে যায় বিহারের মধ্যে। হ্যাঁ, তার সঙ্গে ইসলামপুর, এদিকে ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে গ্যাংটক সহ গ্যাংটকের মতো পড়ে সিকিমের মধ্যে। এদিকে ওদলাবাড়ি সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনাটা, অর্থাৎ কিন্তু উত্তরবঙ্গের সব জায়গাতেই আগামী রোববার সকালের দিকে বৃষ্টিপাত থাকছে। এরপর উপার বাংলার দিকে তাকলে দেখুন কি অবস্থা। দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, হাতিয়া, এদিকে চট্টগ্রাম সহ ত্রিপুরার একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। বোঝা গেল।
এরপর বিকেল বেলার দিকে বা একটু দুপুর বেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু কিন্তু বৃষ্টিপাত কম থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো ঘাটতি নেই। আগামী রোববার শুধুমাত্র দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে আমাদের দীঘা, কাথি, হলদিয়া, সাগরদ্বীপ, ক্যানিং, কাকদ্বীপ, তমলুক এখানে একটু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে আমাদের কিছুটা মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হবে। তার সঙ্গে দিকে দিনাজপুর সহ মালদা, শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী রোববার ঠিক দুপুর নাগাদ। এর সঙ্গে রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও ঢাকা, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, অর্থাৎ কিন্তু বর্ষা সক্রিয় রয়েছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে বরগুনার দিকেও বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামের বৃষ্টিপাত রয়েছে। আগামী 12 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সামান্য একটু বৃষ্টিপাত কম থাকতে পারে এবং রাতের দিকে দেখুন উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফের কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লো। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে আমাদের দিনাজপুর সহ মালদা জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এদিকে পাবনা, ময়মনসিংহতে রয়েছে, সিলেটে রয়েছে। এরপর আসুন আমরা চলে আসবো সোমবার, আর এই সোমবারের ডেটটা দেখে তারপরে আমরা সোজা চলে যাব আমাদের কিন্তু আবহাওয়া দপ্তর কি আপডেট দিল, একদম জেলা টু জেলা দেখাবো। তারপর আমরা দেখাবো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা, অর্থাৎ কিন্তু ঘূর্ণিঝড় তৈরি এরকম সম্ভাবনা আছে কিনা। দেখুন 13 তারিখ অর্থাৎ সোমবার সকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক দুর্যোগ বাড়বে। সকালের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে, মালদায় রয়েছে, দিনাজপুরে রয়েছে, বাংলাদেশের বগুড়া, ময়মনসিংহ, সিলেটে বেশ ভারী থেকে অতি বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, কুমিল্লা, চাঁদপুরে রয়েছে, চট্টগ্রাম বিভাগে রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগামী 13 তারিখ আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে। ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে হাবড়া, বনগাঁ, বাগদা, শান্তিপুর, চাকদাহ, ভাটপাড়া, কলকাতা, বারুইপুর, ক্যানিং দিকে হলদিয়া, তার সঙ্গে দীঘা, কাথি, বালিয়াচক, পাঁশকুড়া, চন্দ্রকোনার একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে যশোর, সাতক্ষীরা, পাবনা, ঢাকা, কুমিল্লা, হবিগঞ্জ এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, বেশ ভালো কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এদিকে শিলংয়ের দিকে থাকছে, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে থাকছে। তো বোঝা গেল আগামী 13 তারিখ কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সব জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত তো বাড়বে। এবং দেখুন আগামী 13 তারিখ ঠিক সন্ধ্যার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু আবারও ভালো বৃষ্টিপাত রয়েছে। রামপুরহাট, বহরমপুর, সিউড়ি, সালা, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, পুরুলিয়াতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। বোঝা গেল, তো বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের আবহাওয়া দপ্তর কি সতর্কবার্তা জারি করলো কোন কোন জেলায় কোন কোন সময়। এবার দেখুন কি অবস্থা। এই যে 11 তারিখ সকাল থেকে এই যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে এদিকে আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে, এছাড়া অন্যান্য জেলাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এবং তার সঙ্গে এখানে দেখুন আমাদের যেখানে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে সেখানে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া কিন্তু থাকছে। এবং তার সঙ্গে বিশেষ করে এদিকে দেখুন 11 তারিখ এদিকে উত্তর 24 পরগনা, এদিকে বাঁকুড়া, বীরভূম, নদিয়া, তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে মালদা সহ 2 দিনাজপুর এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং আমাদের উপকূল লাগা জেলাগুলি অর্থাৎ কিন্তু পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে কিন্তু থাকছে দক্ষিণ পরগনা, এখানে কিন্তু প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে। বোঝা গেল। এরপর আসি আমরা 12 তারিখ। 12 তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে, মাফ করবেন, কালিম্পংয়ে নেই, এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য সব জেলাতেই কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে ঘন্টায় বেশ কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া সহ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট কিন্তু বেশি থাকবে। এরপর আগামী 13 তারিখ ফের আবারও দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কবার্তা এবং অন্যান্য জেলাগুলিতে কিন্তু রয়েছে হলুদ সতর্কবার্তা। কিন্তু সতর্কবার্তা প্রত্যেকটা দিনই দেওয়া রয়েছে এবং ঘন্টায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং এই যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেঘের যে সিম্বলটা না, এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। বিশেষ করে এখানে একটু বেশি রয়েছে 7 থেকে 20 এবং এইখানে কিন্তু যা দেখতে পাচ্ছি 7 থেকে 11, বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত হবে। সেম কিন্তু আগামী 14 তারিখও সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আগামী কয়েকটা দিন কিন্তু প্রত্যেকটা দিনই আপনারা সতর্কবার্তা দেখতে পাবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণির কোনো আভাস আছে কি না। এই মুহূর্তে আজকাল পরশুর মধ্যে সেরকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তো আপাতত নেই, কিন্তু এদিকে আগামী 15 তারিখের পর একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হলো, সেটা কিন্তু মায়ানমারের অনেকটা শীতে উপকূলের কাছে এটা কিন্তু ওইমুখ থাকতে পারে, যার কারণে ঘূর্ণিঝড় তৈরি হবে না, একটু বৃষ্টিপাত বাড়তে পারে।
এরপর দেখে নেব 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21, 22, 21 থেকে 22 তারিখের মধ্যে ফের আবারও কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে আমাদের উত্তর বঙ্গোপসাগরে। এই উত্তর বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণিটি তৈরি হওয়ার কারণে কিন্তু কি আপাতত যা স্পিড আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ঘূর্ণিঝড় তৈরি হবে না, কিন্তু প্রবল পরিমাণে এই সাইক্লোনিক ঘূর্ণিঝড় কিন্তু প্রবল পরিমাণে নিম্নচাপ হবে, যার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। ফের আবারও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত দেখুন আমাদের বঙ্গের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর যেই সময় এটা এগোবে সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার। আপাতত এই মুহূর্তে কিন্তু 100% বলা কিন্তু সম্ভব নয়, কারণ এই সেই সাইক্লোনিক ঘূর্ণি যেটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়নি, এটা কিন্তু যখন তখন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ আবহাওয়ার ব্যাপার পুরোপুরি 100% আগের থেকে বলা যায় না। কারণ আজ সবে 11 তারিখ, আমরা আপডেট দেখাচ্ছি 23 তারিখের, এর মধ্যে কিন্তু যখন তখন যা কিছু করতে পারে। কিন্তু হ্যাঁ, ঝড়ো হওয়ার দাপট কিন্তু ফের বাড়বে এবং আপাতত এই মুহূর্তে তাপমাত্রা আর কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। 30-31-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে, কারণ এই বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আর একটা কথা যেটা বললাম, যেটা আমি সব ভিডিওতেই বলি, বজ্রপাত পড়লে তো সাবধানে থাকতেই হবে, তা না হলে কিন্তু বুঝতে পারছেন কি হতে পারে।